हाय फ्रेंड, स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के जे रेसिपिटा आपनादेर देखाबो सेटा होच्छे टैंगरा माछ दिए आलू दिए बड़ी दिए झोल। गरमकालेर जोन्नो एकदम पारफेक्ट रेसिपि। एई धरनेर नतून नतून रेसिपि शिखते होले अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करते होबे। सबस्क्राइब बाटनेर पाशे बेल बाटनटाके प्रेस करे दिते होबे जाते आमि जखोनी कोनो भिडियो आपलोड करब जेन आपनादेर काछे एकटा नोटिफिकेशन जाय आर सेई नोटिफिकेशन देखे चटपट आपनारा एई रेसिपिटा ट्राई करते पारेन। गरम भातेर साथे दारुण लागबे, अवश्यई एकबार बानिये देखबेन। ताहले चलुन देखिए दी এই आलू दिए बड़ी दिए ট্যাংরা মাছের ঝোল বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর ট্যাংরা মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে আমাদের ভাজতে হবে। আর এখানে পেঁয়াজ নিয়েছি, স্লাইস করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। স্লাইস করেই পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আর নিয়েছি টমেটো স্লাইস করে কেটে, রসুন কুচো নিয়েছি। আর এটা আপনারা জিরে দিয়েও করতে পারেন বা কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন। লাগবে এমনি শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, লাগবে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা অপশনাল, দিলে ভালো লাগবে টেস্টে। আর লাগবে স্বাদ মতো নুন, একটু গরম মশলা গুঁড়ো। এবার নুন আর হলুদ মাখিয়ে আমরা মাছগুলোকে গরম তেলে ভেজে নেব। আর রান্নাটার জন্য অবশ্যই লাগবে সর্ষের তেল। নুন আর হলুদ মাখিয়ে আমি মাছগুলো রেখে দিলাম। আর লাগবে হচ্ছে আলু। আলু আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর বড়ি নিয়েছি। আর আমি রান্নাটা করব কালো জিরে ফোড়ন দিয়ে, তাই কালো জিরে নিয়েছি। গ্যাস জেলে আমি কড়া বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন খুব গরম হবে তখন তার মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিতে হবে। নুন হলুদ মাখানো মাছগুলো মিডিয়াম ফ্লেমে এদিক ওদিক করে হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে আর একটা দিক আমাদের সেই সেমভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ঠিক এই পর্যায়ে আমাদের ভেজে নিতে হবে। তবে আপনারা যদি আরও কম ভাজা ভালোবাসেন তাও ভাজতে পারেন। আমরা একটু হালকা লাল করে ভাজা বেশি ভালোবাসি মাছ। এবার ওই মাছের তেলেতেই আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিলাম রসুন কুচিটা। আমি এখানে আদা ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, বাট আমি শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে করেছি রান্নাটা। রসুনটা কুচিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগবে। রসুনটা একটু নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। আলুগুলো দিয়ে এবার এটা কিন্তু হালকা লাল করে আমাদের ভেজে নিতে হবে। আমার এখানে কিন্তু আলু পেঁয়াজ রসুনটা একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো স্লাইস করে কাটাগুলো। টমেটোটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আমি এখানে কফি কাপের 1 কাপ মতো জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এটা ফোটাতে হবে যতক্ষণ না আপনাদের ঝোলটা পরিমাণ মতো হয় এবং আলুগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ। আর এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা গোটা। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার চাপা দিয়ে আমি এটা 3 থেকে 4 মিনিট ফোটাবো মিডিয়াম ফ্লেমে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে আপনাদের দেখাচ্ছি। মাছের আলুগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বড়িগুলো। বড়িগুলো হালকা লাল করে আমি একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে। যেরকম আমরা শুক্তো করি সেরকম ভেজে নিই, যেমন একটু সেরকম। বড়িগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এটা চাপা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব, কারণ আমি একটু শুকনো শুকনো মতো করি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন।
তাই আমি চাপা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফোটাচ্ছি। 1 থেকে 2 মিনিট ফোটানোর পর দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এরকম একটু ঘন মতনই করি, আপনারা চাইলে পাতলা ঝোলও করতে পারেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। খুব সুন্দর খেতে হয়, খুব সিম্পল একটা রেসিপি, যেটা আপনারা বাড়িতে সহজেই বানাতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইক করলে আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন আপনাদের রেসিপি শেয়ার করার জন্য। শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের দেখাবো বলে।